হাই গাইজ, ওয়েলকাম টু ইংলিশ ফর WBCS ক্লাসেস। ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকে আমাদের ইংলিশ মক টেস্ট ওয়ানের দ্বারা, অর্থাৎ এই ইংলিশ মক টেস্ট ওয়ান এই ভিডিওটির দ্বারা আমরা স্টার্ট করছি একটা নতুন সিরিজ, দ্যাট ইজ কল্ড স্ম্যাশ প্রিলিমস 2024 সিরিজ। ওকে, এই গোটা সিরিজটা প্রত্যেকটা অ্যাসপিরেন্টের জন্য একটি ওপেন চ্যালেঞ্জ হতে চলেছে যে তুমি ইংলিশে 25 আউট অফ 25 স্কোর করবে WBCS প্রিলিমস 2024-এ। এই যে কোয়েশ্চেনগুলো এখানে ডিসকাস হবে বা এই সিরিজে ডিসকাস হবে সেগুলো শুধুমাত্র প্রিলিমসের জন্য নয়, ক্লার্কশিপ প্রিলিমস এবং হাইকোর্টের যে LDA পোস্টার তোমার অ্যাপ্লিকেশন এখন চলছে তার প্রিলিমসের জন্য হাইলি ইউজফুল। তো চলো স্টার্ট করি। তো স্টার্ট করার আগে কয়েকটা নোটিস তোমাদের আমি দিতে চাই। সেটা হচ্ছে কি না, এই সিরিজে টোটাল 15 to 20 ভিডিওস আপলোড হবে, ঠিক আছে? পরপর আপলোড হবে WBCS প্রিলিমস পর্যন্ত। PDF কপি, ফ্রি PDF কপি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে, যে চ্যানেলের লিঙ্ক তুমি এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে। আমাদের একটা অনলাইন গ্রামার কোর্স, ইংলিশ গ্রামার কোর্স অনলাইন A to Z, ঠিক আছে? A to Z ইংলিশ অনলাইন গ্রামার কোর্স আমাদের লঞ্চ হচ্ছে। কততে লঞ্চ হচ্ছে না, 16th of August, ঠিক আছে? 16th of August, ঠিক আছে? অর্থাৎ ফার্স্ট আমাদের লেসন উঠবে 16th of August, যেখানে তুমি অ্যাডমিশন নিতে পারবে 15th of August থেকে, মানে অ্যাডমিশন স্টার্ট হবে। আপ টু 50%, আপ টু 50% ডিসকাউন্ট চলবে 15, 16 অ্যান্ড 17 আগস্ট, ঠিক আছে? অর্থাৎ 50% ডিসকাউন্ট আমরা দেবো আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে যে সেলিব্রেশন সেল সেই অনুযায়ী। শুধু তাই নয়, দেখো অনেক সময় দেখা যায় যে অনেক কোর্স ছেলেমেয়েরা করে কিন্তু তারা শেষে গিয়ে ফুল মক টেস্ট দিতে চায় না। ফুল মক টেস্টের জন্য অনেক হাই প্রাইস দিয়ে তারা অন্যান্য ইনস্টিটিউশন থেকে ফুল মক টেস্ট কেনে, কিন্তু তোমাদের কিনতে হবে না। তুমি যদি আমাদের এই গ্রামার ক্র্যাশ কোর্স বা ফাউন্ডেশন কোর্সটা যদি জয়েন করো, যেটা A to Z ইংলিশ গ্রামার অনলাইন কোর্স 16th of August স্টার্ট হচ্ছে, সেখানে আমরা 5 ফুল মক টেস্ট আমরা আপলোড করে দেবো WBCS প্রিলিমস 2024-এ PDF ফরম্যাটে তুমি পেয়ে যাবে। ডিটেলস জানতে অনলি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। এই নাম্বারটা আমাদের আগের হোয়াটসঅ্যাপ নাম্বার, কিন্তু এই নাম্বারটা এখন আর এক্সিস্ট করে না। এই নাম্বারে কেউ হোয়াটসঅ্যাপ করবে না, এই নাম্বারটা অ্যাক্সিডেন্টালি ক্লোজ হয়ে গেছে। এই নাম্বারটায়, আই রিপিট, কেউ হোয়াটসঅ্যাপ করবে না, এই নাম্বারটা আমাদের ক্লোজ হয়ে গেছে। অনলি অ্যান্ড অনলি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, অথবা তুমি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত থাকতে পারো, ঠিক আছে? তো চলো এবার স্টার্ট করছি আমাদের আজকের যে লেসন। ফার্স্ট কোয়েশ্চেন অন দ্য স্ক্রিন। দেখো বলছে, দ্য টার্ম নেটিজেন ইজ ডিরাইভড ফ্রম হুইচ টু ওয়ার্ডস। এরকম কোয়েশ্চেন 2023-এর প্রিলিমসেও এসেছিল ব্লগ দিয়ে। তো আমরা এটা নেটিজেন তোমার সিলেক্ট করেছি। অপশন এতে বলছে নেটওয়ার্ক অ্যান্ড সিটিজেন, বিতে বলছে নেট অ্যান্ড ভিশন, সিতে বলছে নেটওয়ার্ক অ্যান্ড ভিশনারি, ডিতে বলছে নেট অ্যান্ড রেসিডেন্ট। কোনটা হবে কারেক্ট অপশন? ডিয়ার অ্যাসপিরেন্টস, তোমাদের বলে রাখি যে দেখো অ্যাকচুয়ালি নেটিজেন যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা অনেক দিন থেকে ইউজ হচ্ছে। এই ওয়ার্ডটা এসছে ইন্টারনেট প্লাস সিটিজেন, ঠিক আছে? ইন্টারনেট প্লাস সিটিজেন, এই দুটো ওয়ার্ড মিলিয়ে। এবার ইন্টারনেটের যে শর্ট ফর্ম আমরা ইউজ করি নেট, নেট প্লাস সিটিজেন, সেখান থেকে এসছে নেটিজেন, যেটা WBCS তোমাকে কনফিউজ করার জন্য নেটওয়ার্ক প্লাস সিটিজেন দিয়ে জিজ্ঞাসা করতে পারে। তাহলে কারেক্ট অপশন হচ্ছে এ। ওকে, ভালো লাগছে কোশ্চেন? এই ধরনের কোশ্চেন আমাদের এই গ্রামারের ক্র্যাশ কোর্সে অনেক আমরা অ্যাড করে দেবো, ডোন্ট ওয়ারি। কোশ্চেন নাম্বার 2, টু টার্ন এ ডেফ ইয়ার টু রেফার্স টু, অর্থাৎ একটা ইডিয়মস দিয়ে দিয়েছে, সেটার মানে জিজ্ঞাসা করেছে। অপশন দিয়েছে পাস বাই, পিক অ্যাট, পাস অ্যাওয়ে, পুট অ্যাবাউট, ঠিক আছে? দেখো এরম কোশ্চেন 2022-তে এসেছিল প্রিলিমসে। কি না, তোমাকে একটা ইডিয়মস দেওয়া হবে এবং তার মানেটা ডাইরেক্ট জিজ্ঞাসা করা হবে না, সেটা আবার ফ্রেজাল ভার্বের মাধ্যমে জিজ্ঞাসা করা হবে, ঠিক আছে? তা সেরকম আমরা এখানে দিয়েছি। তো টার্ন টু ডেফ ইয়ার টু, এটার মানে হচ্ছে কাউকে ইগনোর করা, কারুর কথা পাত্তা না দেওয়া, না শোনার ভান করা, ঠিক আছে? যেটার কারেক্ট অপশন হচ্ছে পাস বাই। পাস বাই মানে হচ্ছে ইগনোর করা, পাস বাই মানে হচ্ছে ইগনোর করা। কারেক্ট অপশন হচ্ছে এখানে দেখতে পাচ্ছ নোটটা দেওয়া হয়েছে, ডিক্লাইনিং টু লিসেন, ইচ্ছা নেই, ঠিক আছে? শোনার ইচ্ছা নেই, পাস বাই মানে ইগনোর করা। ওকে, কোশ্চেন নাম্বার 3, দ্য কোম্পানিজ ড্যাশ কমিটমেন্ট to quality ensured that their products were free from defects and the dash customer review reflected their satisfaction with the brand। তার মানে কোন একটা কোম্পানি তার কমিটমেন্ট দিয়েছে, তাই তো, যে আমরা আমাদের প্রোডাক্টের কোয়ালিটিকে ভালো রাখবো, এনশিওর করেছে, এবং ফ্রি ফ্রম ডিফেক্টস, কোনো ডিফেক্টস থাকবে না তাদের প্রোডাক্টসে, এবং কাস্টমার রিভিউ, অর্থাৎ প্রোডাক্টটা যারা ইউজ করেছে তারা রিভিউ দিয়েছে, যেটা রিফ্লেক্ট করছে, যে স্যাটিসফ্যাকশন রিফ্লেক্ট করছে যে ব্র্যান্ড তারা তাদেরকে স্যাটিসফাই করেছে, অর্থাৎ কি কাস্টমাররা সেই ব্র্যান্ডের প্রোডাক্ট কিনে যথেষ্ট স্যাটিসফাই। তো কোনটা কারেক্ট হবে? এখানে বলছে
অথেন্টিক অ্যান্ড জেনুইন, ফেক অ্যান্ড আর্টিফিশিয়াল, রিয়েল অ্যান্ড ট্রু, সিনসিয়ার অ্যান্ড অনেস্ট। কোনটা হবে কারেক্ট অপশন? ঠিক আছে, কোনটা হবে বলো? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ধরনের কোশ্চেন আসার চান্সেস আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, তাই না, কনফিউজড করে দেওয়ার জন্য। আচ্ছা, এই কোশ্চেনটায় দেখো বহু ছেলে মেয়ে ভুল করবে। অনেকে আছে যারা ডি অপশনটাকে সিলেক্ট করবে, ডি, তাই না, বলবে অনেস্ট রিভিউ আর সিনসিয়ার কমিটমেন্ট। কিন্তু বলে রাখি এখানে কারেক্ট অপশন হচ্ছে এ। এবার তুমি যদি বললে কেন, যে কেন এ, কেন ডি নয়, দেখো সিনসিয়ার এটা ফিলিংসের সঙ্গে রিলেটেড, এটা কোনো কমিটমেন্টের সঙ্গে রিলেটেড নয়, এটা আমাদের ফিলিংসের সঙ্গে রিলেটেড। সিনসিয়ার আমাদের ডিউটির প্রতি, সিনসিয়ার আমাদের রোজকার জবের প্রতি, ঠিক আছে। এখানে কারেক্ট অপশন হচ্ছে অথেন্টিকেট, ওকে, অর্থাৎ কারেক্ট অপশন হচ্ছে এ। এবার এক্সপ্লেনেশন দেখো, অথেন্টিক রেফার্স টু দ্য কন্টেন্ট ইজ রিয়েল, অর্থাৎ কি ফেক কন্টেন্ট নয়, ঠিক আছে। আর জেনুইন রেফার্স টু সোর্স ইজ রিয়েল, তার মানে হচ্ছে যে কাস্টমারের যে রিভিউ সেগুলো ফেক রিভিউ নয়, সেগুলো রিয়েল কাস্টমার, অর্থাৎ যারা প্রকৃতটাকে ইউজ করেছে তারাই এটাকে রিভিউ দিয়েছে। আর অথেন্টিক মানে হচ্ছে কন্টেন্ট ইজ রিয়েল, অর্থাৎ কি তাদের কমিটমেন্টটা রিয়েল। সিনসিয়ার নয়, সিনসিয়ার আমাদের ফিলিংসের, এটা কমিটমেন্ট বলা হয়েছে। আর অনেস্ট তুমি কি করে বলছো? যে যে কাস্টমার ওটা রিভিউ দিয়েছে সে তো পয়সা খেয়েও দিতে পারে, যার জন্য অনেস্ট এখানে প্রমাণিত হয় না, কিন্তু জেনুইন এখানে প্রমাণিত হয়। বিকজ কাস্টমারের রিভিউটা যে কাস্টমার রিয়েলি প্রোডাক্ট ইউজ করেছে তার থেকেই আসছে। বোঝা গেল? তাহলে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যদিও খুব কনফিউজড করে স্টুডেন্টকে যারা ইংলিশ ব্যাকগ্রাউন্ডের নয়, কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই ধরনের কোয়েশ্চেন আমরা অ্যাড করছি আমাদের ফাউন্ডেশন কোর্সে। কোয়েশ্চেন নাম্বার 4, দ্য হাইপোক্রেটিক ওথ ইজ টেকেন বাই। তাহলে হাইপোক্রেটিক ওথ কারা কে নিতে পারে? ঠিক আছে, ওথ মানে হচ্ছে তোমরা জানো এ ম্যাজিশিয়ান, এ সিবিআই অফিসার, এ ডক্টর অ্যান্ড এমপি। তাহলে কে হাইপোক্রেটিক ওথ নেবে? ঠিক আছে, একটু ভাবো, তারপর আমি অ্যান্সার বলছি। এখানে কারেক্ট অপশন হচ্ছে সি। ঠিক আছে, যে কোনো ডক্টরকে হাইপোক্রেটিক ওথ নিতে হয় যে আমার প্রথম প্রেফারেন্স, প্রথম যে আমার প্রায়োরিটি আমি দেবো সেটা কাকে দেবো? আমার পেশেন্টকে। ওকে, এখানে নোটটা আছে, পরে তোমরা ডাউনলোড করে দেখে নিও। কোশ্চেন নাম্বার 5, ইট ইজ 10 o'clock ড্যাশ মাই ওয়াচ। এটা আগেও বহুবার এসছে, আসার চান্সেস আছে। কোনটা হবে? ইন, টু, বাই, উইথ, কোনটা হবে কারেক্ট অপশন? ইয়েস, কারেক্ট অপশন হবে সি। ঠিক আছে, বাই। তাহলে ইট ইজ 10 o'clock বাই মাই ওয়াচ, ইট ইজ 10 o'clock বাই মাই ওয়াচ। ওকে, তাহলে এই ধরনের কোন প্রিপোজিশন কার সঙ্গে ইউজ হয় ডিটেলস করতে হবে। কোশ্চেন নাম্বার 6, ওভার রট দ্য ওয়ার্ড হ্যাভিং সিমিলার মিনিং, তার মানে সিনোনিম, আনলফুল, অরিজিনাল, জোভিয়াল, এক্সাইটেড, কোনটা হবে কারেক্ট অপশন? ওভার রট, কোনটা হবে কারেক্ট অপশন? মাথায় রাখতে হবে ওভার রট মানে এক্সাইটেড। ঠিক আছে, ওভার রট মানে এক্সাইটেড, তাহলে কারেক্ট অপশন হচ্ছে ডি, এক্সাইটেড। দেখো এখানে এক্সাইটেড ছাড়া আরও 3টে সিনোনিম দেওয়া হয়েছে, অ্যাজিটেড, ফার্ভেন্ট অ্যান্ড ইন্টেন্স। কোশ্চেন নাম্বার 7, প্যালিয়েট দ্য ওয়ার্ড হ্যাভিং অপোজিট মিনিং, তাহলে অপোজিট মিনিং কোনটা হবে? অ্যালিভিয়েট, টেস্টফুল, হেস্ট অ্যান্ড অ্যাগ্রাভেট, কোনটা হবে? প্যালিয়েট। প্যালিয়েট মানে কি? প্যালিয়েট মানে কাউকে শান্ত করা। ঠিক আছে, স্পেশালি কাকে শান্ত করা? পেন বা ভায়োলেন্সকে। ঠিক আছে, প্যালিয়েট। তাহলে অপোজিট কি হবে? অ্যাগ্রাভেট করা, সেটাকে বাড়িয়ে দেওয়া। ঠিক আছে, সিনোনিম হচ্ছে কি না তোমার রিডিউস করা, আর অপোজিট হচ্ছে কি না অ্যাগ্রাভেট করা। তার মানে সিনোনিম হচ্ছে এটা হচ্ছে প্যালিয়েটের সিনোনিম, তাই না? এরটা হচ্ছে প্যালিয়েটের সিনোনিম, আর ডিটা হচ্ছে প্যালিয়েটের অ্যান্টোনিম, মানে অপোজিট মিনিং। ওকে, ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 8, টিনা সেড টু রোহান, উইল ইউ হেল্প মি টুডে কনভার্ট ইনটু ইনডাইরেক্ট স্পিচ। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আসছে কিন্তু এটা সিজিএল এর জন্য ইম্পর্টেন্ট। দেখো এতে বলছে টিনা আক্স রোহান ইফ হি উড হেল্প মি টুডে, টিনা আক্স রোহান ইফ হি হেল্প হার দ্যাট ডে, টিনা আক্স রোহান ইফ হি উড হেল্প হার দ্যাট ডে, অ্যান্ড ডি টিনা আক্স রোহান ইফ হি উইল হেল্প হার দ্যাট ডে। দেখো যারা এটা জানবে তারাই পারবে, যারা জানবে না তারা তুক্কাবাজি করতে পারবে না। প্রথম কথা হচ্ছে দেখো লিঙ্কার সব কটারই ঠিক আছে, ইফ ইফ ইফ, তার মানে লিঙ্কারে কোনো প্রবলেম নেই। আচ্ছা, সেকেন্ড যেটা পয়েন্ট দেখতে লাগে সেটা হচ্ছে দেখো এইটা কোন টেন্সে আছে? অবভিয়াসলি পাস্ট টেন্সে আছে, এটা সেড আছে, তার মানে এগুলো পাস্ট টেন্সে আছে, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। ওকে, এইবার দেখো এই যে টিনা বলছে, টিনা রোহানকে বলছে, তার মানে এ ফিমেল আর এ হচ্ছে মেল, তাই না? তাহলে টিনা রোহানকে বলছে উইল ইউ, তার মানে রিনা কাকে বলছে? ইউ, রোহানকে, তার মানে এটা হয়ে গেল হি, তাই না? আর মিকে, এই মিটা হয়ে গেল সি, তাই না? তাহলে খুব মন দিয়ে দেখতে হবে। এবার এটা কি অবজেক্টিভ কেসে আছে, যার জন্য সিটা এখানে হার হয়ে গেল। তাহলে হার কোথায় আছে? তার মানে এটা এলিমিনেট হলো।
দেখো এটা কিন্তু এলিমিনেট হয়ে গেল, তাহলে হার্টটা দিয়ে আমি আগে মেলালাম, একটা এলিমিনেট হয়ে গেল। এবার দেখো প্রথম কথা হচ্ছে লাস্টে ইনডাইরেক্ট স্পিচের পাংচুয়েশন কোশ্চেন মার্ক হয় না, তার মানে এটা এলিমিনেট হয়ে গেল, বাদ চলে গেল। এবার দেখো এই টুডেটা দ্যাট ডে হয়ে যায়, তার মানে এখানেও দ্যাট ডে আছে, এখানেও দ্যাট ডে আছে, এখানেও দ্যাট ডে আছে, আমরা এখানে কি আলাদা করতে পারছি না। এবার আমরা কি দেখব, এখানে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, তার মানে উইলের পাস্ট টেন্স খুঁজবো। উইলের পাস্ট টেন্স কি উড, তার মানে দেখো এটা তো উড আছে, এটা তো উড আছে, তাই না? কিন্তু এখানে এমনি বাদ হয়ে গেছে, এটা এলিমিনেট হয়ে গেছে, তাহলে উড আছে কোথায়, এই জায়গায়, তার মানে এটাও কাটা, এটাও কাটা, তাই না? তাহলে হয়ে গেল আমাদের এখানে সি, অপশন নাম্বার সিটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, ওকে। কোশ্চেন নাম্বার 9, হি ওয়াজ ভোটেড ড্যাশ পাওয়ার উইথ থাম্পিং মেজরিটি। দেখো তার মানে ভোট দিয়ে তাকে পাওয়ারে পাঠানো হয়েছে, থাম্পিং মেজরিটি, সে ভোট পেয়েছে, ঠিক আছে, প্রচুর ভোট পেয়েছে। অন টু ইন ফর, তাহলে কোনটা হবে কারেক্ট অপশন, মাথায় রাখতে হবে কারেক্ট অপশন হচ্ছে টু, অর্থাৎ কি হি ওয়াজ ভোটেড টু পাওয়ার, ভোটেড টু পাওয়ার মানে উইন, কোনো ভোটে জয়ী হওয়া হচ্ছে ভোটেড টু। ওকে, কোশ্চেন নাম্বার 10, দ্য প্রজেক্ট ইজ টু হার্ড টু বি সলভ, হোয়াট ইজ দ্য বেস্ট অল্টারনেটিভ, বেস্ট অল্টারনেটিভ কোনটা হবে? দেখো সবার প্রথমে টু টু থাকলে ওখানে সো দ্যাট আছে, এটা হচ্ছে ক্লিয়ার কাট কথা, ঠিক আছে। এখানে দেখো বি সলভড আছে, ওই জন্য এখানে কি হয়ে যাবে, ক্যান নট বি সলভ, তাহলে ক্যান নট বি সলভ কোথায় আছে, এটাতেও আছে, এটাতেও আছে, এটা চলে গেল, এটাও নষ্ট হয়ে গেল, তার মানে এই দুটোর মধ্যে আমাদের অপশন চুজ করতে হবে, ঠিক আছে, ভালো করে দেখো। এখানে দেখো, এখানে দেখো, না এটাও হবে না, এটা তো কান্ট সলভ আছে, ক্যান নট সলভ আছে, তার মানে অনলি অ্যান্ড অনলি বি হচ্ছে এখানে ম্যাচ করছে, যার জন্য বি হচ্ছে কারেক্ট অপশন। ওকে, তো চলো এগিয়ে যাই। কোশ্চেন নাম্বার 11, এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ, হু লাভস হিজ মাদারল্যান্ড, হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড, হু এভার লাভস হিজ মাদারল্যান্ড, ডাজ অর লাভ হিজ মাদারল্যান্ড, কোনটা হবে কারেক্ট অপশন? যখনই এভরিবডি দিয়ে কোশ্চেন থাকবে, সরি এভরিবডি দিয়ে তোমার স্টেটমেন্ট থাকবে, কোশ্চেনটা কিভাবে ফর্ম করতে হয়? দেখো আমি বললাম প্রত্যেকে, সবাই তো তার মাদারল্যান্ডকে ভালোবাসে, তার মানে আমরা কি জিজ্ঞাসা করব, কে না তার মাদারল্যান্ডকে ভালোবাসে? তাহলে ডাজ নট কোথায় আছে, হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড, না এভরিবডি লাভ লাভস হিজ মাদারল্যান্ড, তাহলে হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড, এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কনফিউজ টু। ওকে, তো দেখো 12 নম্বর কোশ্চেন, ড্যাশ এ হর্স উই হ্যাভ এ জেব্রা, ইনসার্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ। তার মানে এখানে যখনই দেখবে এরকম সেন্টেন্স দেওয়া হয়েছে, তখনই মাথায় রাখবে যে তার একটা হর্স তো আছেই, হর্স ছাড়াও জেব্রা আছে, আর এই ধরনের কেসে এটার মানে হচ্ছে অ্যাপার্ট ফ্রম, এটার মানে কি না অ্যাপার্ট ফ্রম, তাহলে অ্যাপার্ট ফ্রম মানে হচ্ছে ইন অ্যাডিশন, ইন অ্যাডিশনের মানে হচ্ছে বিসাইডস, ঠিক আছে, তাহলে বিসাইডস এ হর্স উই হ্যাভ এ জেব্রা। ওকে, বিসাইড মানে তো সাইড বাই সাইড হচ্ছে না, বোথ মানে দুটোই, আর উইথ এখানে হবে না, উইথ এ হর্স উই হ্যাভ এ জেব্রা এরকম নয়, ঠিক আছে। তাহলে বিসাইডস আমরা ওন করছি, এই ধরনের সেন্টেন্সে বিসাইডস কে ইউজ করা হয়, তার মানে অ্যাপার্ট ফ্রম এ হর্স উই হ্যাভ এ জেব্রা, তার মানে একটা হর্স ছাড়াও আমরা ওন করি একটা জেব্রাকে। কোশ্চেন নাম্বার 13, রিতা ওয়াজ ভেরি সরি অ্যান্ড লেফট ফর হোম আর্লি, মেক ইট সিম্পল, তার মানে এটা সিম্পল নয়, এটা সিম্পল সেন্টেন্স নয়, এটা কি আছে, আচ্ছা সেন্টেন্সের উপরে, যে সেন্টেন্সের উপরে ডিটেল ভিডিও আমাদের এই ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্সে আছে, 16 আগস্ট শুরু হচ্ছে, আবার একবার রিমাইন্ড করে দিলাম। তাহলে এটা কোথায় আছে, এটা আছে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে, অ্যান্ড আছে, অ্যান্ড থাকলে কম্পাউন্ড সেন্টেন্সে যায়, তাই না? তো দেখো এটাকে যদি আমি সিম্পল করতে যাই তাহলে কি করে করব, দেখো অ্যাজ, অ্যাজ রিতা ওয়াজ ভেরি সরি সি লেফট ফর হোম ভেরি আর্লি, হলো না, কেন হলো না, কারণ এটা কমপ্লেক্সে চলে গেল। বিইং ভেরি সরি রিতা লেফট ফর হোম আর্লি, ইয়েস এটা তো সিম্পল সেন্টেন্স, কারণ বিইং পার্টিসিপল দিয়ে স্টার্ট হয়েছে, তাই না? রিতা ওয়াজ ভেরি সরি সো সি লেফট ফর হোম ভেরি আর্লি, হলো না, এটাও তোমার কম্পাউন্ডে চলে গেল। রিতা ওয়াজ ভেরি সরি দ্যাট ইজ হোয়াই সি লেফট ফর হোম ভেরি আর্লি, এটা কমপ্লেক্সে চলে গেল, তার মানে কারেক্ট অপশন হচ্ছে বি। ওকে, ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 14, হিজ জোকস আর ভেরি ফানি বাট ড্যাশ হি গোজ টু ফার, ইনসার্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ, তার মানে সে যে জোকগুলো করে সেগুলো খুব ফানি, কিন্তু সে অনেক দূর চলে যায়, মানে কি সে তার লিমিটকে ক্রস করে যায়, তাই না? অপশন আছে সামটাইমস, সামটাইমস, বিহাইন্ড অ্যান্ড এফ, তাহলে এখানে মাথায় রাখতে হবে যে সামটাইম মানে হচ্ছে ওয়ান টাইম, সামটাইম মানে হচ্ছে ওয়ান টাইম, মানে কোনো একটা সময় তুমি আমাকে ভিজিট করেছো, তার মানে সাম টাইম, ঠিক আছে, ওয়ান্স আপন এ টাইম সাম টাইম। আর এই সামটাইমস মানে হচ্ছে রিপিটেডলি, তার মানে কি এটা অনেক সময় আমাদের হ্যাবিচুয়েটেড কোনো একটা ঘটনাকেও ইন্ডিকেট করে। বিহাইন্ড তো হবেই না, ইফও এখানে হবে না, তাহলে কারেক্ট অপশন হচ্ছে বি, তার মানে সামটাইমস অর্থাৎ রিপিটেডলি, তার মানে তার জোক তো খুব ভালো, মানে খুব ফানি জোক সে করতে পারে, কিন্তু কখনো সখনো মাঝে মাঝে, কখনো কখনো মাঝে মাঝে সে তার জোককে নিয়ে তার লিমিট ক্রস করে যায়। ওকে, কোশ্চেন নাম্বার 15, হ্যাড সি নট হেল্প মি আই উড হ্যাভ ডাইড, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। দেখো এই ধরনের কোশ্চেন কন্ডিশনাল সেন্টেন্স,
মাথায় রাখতে হবে, যখনই এরকম সেন্টেন্স থাকবে হ্যাড শি নট হেল্প মি আই উড হ্যাভ ডাইড, তার মানে আমি এখন বেঁচে আছি, আমি মরিনি এবং সে আমাকে হেল্পও করেছে। তার মানে এটার মানে হচ্ছে সে যদি আমাকে হেল্প না করতো আমি মরে যেতাম, তাই না, আমি এতদিন মৃত অবস্থায় থাকতাম। কোনটা হবে কারেক্ট অল্টারনেটিভ? এ বলছে ইফ শি ডিড নট হেল্প মি আই উড হ্যাভ ডাইড, কাটা চলে গেল, কারণ ডিড নট দিয়ে কখনো সাবজাংটিভ মুড হয় না, টেন্স অ্যান্ড মুডের চ্যাপ্টারে থাকে। বিতে বলছে ইফ সি হেল্প মি আই উড নট হ্যাভ ডাইড, এটাও হলো না, ঠিক আছে, কারণ ইফ সি হেল্প মি বলছে, হচ্ছে না। আচ্ছা, সিতে বলছে বাট ফর হার হেল্প আই উড হ্যাভ ডাইড, তার হেল্প ছাড়া আমি মরে যেতে পারতাম, ইয়েস দিস ইজ কারেক্ট। বাট ফর হার হেল্প আই উড নট হ্যাভ ডাইড, এটা মানে হচ্ছে তার হেল্প ছাড়া আমি মরতাম না, না এটা তো নয়, এটা তো মানে বোঝাচ্ছে না। তার মানে সিমিলার মিনিংয়ে অনলি অ্যান্ড অনলি সি অপশন ম্যাচ করছে, দ্যাট ইজ ওয়াই দিস ইজ কারেক্ট। এটা কি সিম্পল সেন্টেন্সের উদাহরণ, আর এটা কি কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। দেখো এই ধরনের বহু কোশ্চেন, বহু তোমার লার্নিং শুধুমাত্র প্রিলিমসে নয়, এটা মেন্সের অ্যান্সার রাইটিংয়ের জন্য অনেক কাজে দেয়। কেন না, সিম্পল সেন্টেন্স প্রেসিস রাইটিংয়ে কাজে দেয় এবং কমপ্লেক্স সেন্টেন্স অন্য যে কোনো রাইটিংয়ে কাজে দেয়। চলে এগিয়ে যাই। কোশ্চেন নাম্বার 16, উই রিচ স্টেশন আফটার দ্য ট্রেন ড্যাশ, চুজ কারেক্ট ফর্ম অফ ভার্ব। তার মানে আমরা স্টেশনে পৌঁছালাম যখন ট্রেনটা অলরেডি বেরিয়ে চলে গেছে। লেফট, লিভড, হ্যাজ লেফট, হ্যাড লেফট, কোনটা হবে কারেক্ট অপশন? এটাকে বলা হয় সিকুয়েন্স অফ টেন্স। এটাকে বলা হয় কি না, সিকুয়েন্স অফ টেন্স। এগুলো না জানলে এসবগুলো সলভ করাই যায় না। তাহলে উই রিচ দ্য স্টেশন, এটা দেখো ভি2তে রয়েছে, মানে একদম সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, আর ট্রেনটা তার আগে ছেড়ে চলে গেছে, তার মানে পাস্ট পারফেক্টে চলে যাবে, অর্থাৎ কি হ্যাড লেফট, ডি হচ্ছে এখানে কারেক্ট অপশন। ওকে, চলো কোশ্চেন নাম্বার 17, ড্যাশ অফ হিজ উইকনেস হি ওয়ার্কস হার্ড, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ। অপশন এতে বলছে ডেসপাইট, অ্যাজ, দো, ইনস্পাইট। ভালো করে দেখো প্রথম যে অপশন বলি, তাহলে ড্যাশ অফ হিজ উইকনেস হি ওয়ার্কস হার্ড, তার মানে তার উইকনেস থাকা সত্ত্বেও, তাই না, তার মানে অ্যাকচুয়ালি কি, দো হি ইজ উইক, তাই না, এই সেন্সটা তোমাকে বলতে হবে যে সে উইক হওয়া সত্ত্বেও সে খুব কঠোর পরিশ্রম করতে পারে। তাহলে কোনটা হবে কারেক্ট অপশন? ফার্স্ট অফ অল দেখো যেখানে অফ লাগানো আছে, অফ থাকলে ডেসপাইট এমনি এলিমিনেট হয়ে যায়, অ্যাজ এর পর অফ হয় না, কেটে দিলাম, দো অফ হয় না, কেটে দিলাম, ইনস্পাইট, তার মানে ইনস্পাইট অফ হিজ উইকনেস, তার উইকনেস থাকা সত্ত্বেও হি ওয়ার্কস হার্ড, এটাও কি সিম্পল সেন্টেন্স, এটাও কি সিম্পল সেন্টেন্স। এরকম প্রায় 6 থেকে 7 রকমের সিম্পল সেন্টেন্স হয়, ঠিক আছে। তো 18 নাম্বার কোয়েশ্চেন, হি ওয়াজ ড্রাঙ্ক অ্যান্ড বেলিজারেন্ট, অপোজিট অফ আন্ডারলাইন্ড ওয়ার্ড, তার মানে বেলিজারেন্ট মানে কি? বেলিজারেন্ট মানে হচ্ছে যে ঝগড়া করতে ভালোবাসে। এ অপশনে বলছে চিপি, বিতে বলছে স্যাড, সিতে বলছে মর্নিং, অ্যান্ড ডিতে বলছে পিসফুল। তাহলে অপোজিট কোনটা হবে? অপোজিট হবে পিসফুল, যে ঝগড়া করতে পছন্দ করে না। কোশ্চেন নাম্বার 19, দ্য গভর্নমেন্ট হ্যাজ রিফিউজ টু গিভ কারেন্সি টু এ নাম্বার অফ স্ক্যামস, সিমিলার মিনিং অফ দ্য আন্ডারলাইন পার্ট, তার মানে গিভ কারেন্সি, এটার সিমিলার মিনিংয়ের এখানে মানে দেয়া তোমার অপশনটা খুঁজে বার করতে হবে। কম্পেনসেট, মেক পাবলিকলি, মেক ইম্পর্ট্যান্ট অ্যান্ড হাইড। গিভ কারেন্সি মানে কি? গিভ কারেন্সি মানে হচ্ছে লোকের চোখের সম্মুখে আনা, তার মানে কি মেক পাবলিকলি, মেক পাবলিকলি। ওকে, তাহলে এখানে বি হচ্ছে কারেক্ট অপশন। এটা একটা কি না ইডিওমেটিক ফ্রেজ, আর এটা তার মানে। ওকে, কোশ্চেন নাম্বার 20, লেটস গো, তার মানে চলো যাই, লেট আস গো অর্থাৎ কি, লেট আস গো, চলো যাই। এটাকে বলছে যে তুমি কি করবে না, কোশ্চেন ট্যাগ বানাও, শ্যাল উই, ডোন্ট উই, ডিড নট আস, অ্যান্ড উইল নট উই, কোনটা হবে কারেক্ট অপশন? প্রথম কথা বলি দেখো, এই কোশ্চেন ট্যাগে উইল নট উই, উইল নট উই এই ধরনের হয় না, এটা কি লিখতে হয় আমাদের? ওন্ট, ঠিক আছে, ওন্ট লিখতে হয়, উইলটা সবসময় ওন্ট লিখতে হয়, যার জন্য ডি অপশন এমনি এলিমিনেট হয়ে গেল, ঠিক আছে। লেটস গো, যখনই লেটস গো থাকবে, লেট দিয়ে থাকবে, তখন একটা বড় নোট তোমাদের কভার করতে হবে। এখানে কারেক্ট অপশন হচ্ছে এ। এবার কেন এ, শ্যাল উই কেন, ভালো করে দেখো। হোয়েন লেট মিনস এ সাজেশন, দ্য কোয়েশ্চেন ট্যাগ বিগিনস উইথ শ্যাল, ঠিক আছে, লেটস গো দেয়ার, শ্যাল উই, লেটস আস ফিনিশ দ্য জব নাও, শ্যাল উই। ওকে, কিন্তু লেটসের মানে যখন পারমিশন, দ্য কোয়েশ্চেন ট্যাগ বিগিনস উইথ উইল, তার মানে লেট দেম প্লে হেয়ার, ওদের এখানে খেলতে দাও, উইল ইউ, ওদের কি খেলতে দেবে না? দেবে তো, এই ব্যাপারটা। লেট হার কাম ইন, উইল ইউ, তাকে আসতে দাও, আসতে দাও, দেবে তো, এই যে ব্যাপারটা। তার মানে লেটের মানে যখন সাজেশন, একটা কথা মাথায় রাখবে, লেটস গো চলো যাই, এটা সাজেস্টিভ, যার জন্য শ্যাল উই। যদি আমি লেটের পরে কোনো সাবজেক্ট বসাতাম, এখানে দেখো লেটের পরে ডাইরেক্ট ভার্ব আছে, তাই না, লেট আস গো,
লেটসের পরে কি আছে, ভার্ব আছে। এ দেখো লেটাস কি আছে, ফিনিশ। কিন্তু দেখো এখানে লেটের পরে একটা করে লেটস নেই, অ্যাপোস্ট্রফিয়াস নেই, লেটাস নেই। লেটের পরে ডাইরেক্ট কি আছে, একটা সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা বসানো আছে, তার মানে এটা এক্সপ্রেস পারমিশন, তখন উইল দিয়ে স্টার্ট হবে। ভেরি ইম্পর্টেন্ট। চলো কোশ্চেন নাম্বার 21। হোয়াই ডিড ইউ মেক দ্যাট ফ্লিপেন্ট রিমার্ক? এই ফ্লিপেন্ট মানে হচ্ছে মানে একদম কি বলবো, মানে সেই ছ্যাবলামি করে আর কি রিমার্ক করা। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ইটালিক ওয়ার্ড? এটার মানে জিজ্ঞাসা করেছে। হাইলি ক্রিটিক্যাল, নট শোয়িং ডিজার্ভ রেসপেক্ট, অ্যান্ড ক্যাজুয়াল অ্যান্ড ইনডিফারেন্ট, কোনটা হবে কারেক্ট অপশন? তার মানে ফ্লিপেন্ট রিমার্ক এর মানে হচ্ছে ডিজার্ভ করে যে রেসপেক্টটুকু, সেটুকু যে দেয় না, অর্থাৎ কি কারেক্ট অপশন হচ্ছে এখানে বি, ছ্যাবলামি করে রিমার্ক করা। ওকে, নট শোয়িং প্রপার ডিজার্ভ রেসপেক্ট এটসেট্রা। চলো কোশ্চেন নাম্বার 22। দে লাফড অ্যাট দ্য ম্যান মিনস দ্যাট দে ড্যাশ দ্য ম্যান, তার মানে যদি কোনো কেউ, তারা সেই লোকটাকে লাফড অ্যাট করে, এটার মানে কি, তারা লোকটাকে কি করে, কনফাইন্ড বন্দি করে, ওয়েলকাম করে, রিডিকুল অ্যান্ড বিলিটিল তাকে অপমান করে, মানে তাকে লো ফিল করায়, অ্যান্ড পানিশ শাস্তি দেয়। কোনটা হবে কারেক্ট অপশন? লাফড অ্যাট মানে হচ্ছে রিডিকুল অ্যান্ড বিলিটিল, সি হচ্ছে কারেক্ট অপশন। ঠিক আছে, তার মানে এটা কি ডাইরেক্ট ফ্রেজাল ভার্ব বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যাই বলো, সেটার মানে হচ্ছে এটা হচ্ছে। ওকে, তো চলো 23। হোয়াট ডাজ দ্য ফ্রেজ সাউন্ড অফ টিপিক্যালি মিনস ইন দ্য কনটেক্সট? সাউন্ড অফ, এই সাউন্ড অফ মানে কি? আমরা বলি না এই সাউন্ড অফ করে দে। তো অপশন এ, টু স্পিক কোয়াইটলি অ্যান্ড রেসপেক্টফুলি, টু গিভ এ লাউড অ্যান্ড ক্লিয়ার স্টেটমেন্ট অর রেসপন্স, টু প্লে এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, আর ডিতে বলছে টু রিমেন সাইলেন্ট অ্যান্ড অ্যাটেন্টিভ। কোনটা হবে কারেক্ট অপশন? দেখো এটা আমি তো বলবো এটা 99.99% ছেলে মেয়ে ভুল করবে যদি এক্সামে আসে। সাউন্ড অফ মানে সকলেই ভাবছো যে কোয়াইট, চুপ করে যাও এটসেট্রা, কিন্তু না। টু গিভ এ লাউড অ্যান্ড ক্লিয়ার স্টেটমেন্ট অর রেসপন্স, লাউড, তার মানে সাউন্ড অফের মানেটা খুবই টিপিক্যাল, খুবই ক্রিটিক্যাল। সবাই দেখো এই কোয়াইটলি, রেসপেক্টফুলি, তারপরে তোমার সাইলেন্ট, এটাকে ইন্ডিকেট করবে, কিন্তু মাথায় রাখতে হবে সাউন্ড অফ দ্যাট মিনস টু গিভ এ লাউড অ্যান্ড ক্লিয়ার স্টেটমেন্ট অর রেসপন্স। ওকে, কোশ্চেনের কোয়ালিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, নতুন ভিডিও দেখার জন্যে, এই ধরনের কোশ্চেন পাওয়ার জন্যে পজিটিভলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বেল নোটিফিকেশান অন করবে। আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে আছে, যুক্ত থাকবে। এই হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো টু এনরোল দিস কোর্স। কোশ্চেন নাম্বার 24। রোহন ইজ শর্টার দ্যান মোহন, হোয়াট ইজ দ্য মোস্ট কারেক্ট অল্টারনেটিভ? মোহন ইজ অ্যাজ শর্ট অ্যাজ রোহান, মোহন ইজ নট সো শর্ট অ্যাজ রোহান, মোহন ইজ নট শর্টার দ্যান রোহান, ডি বলছে রোহান ইজ নট টলার দ্যান মোহন। মনে রাখবে ভয়েস চেঞ্জের মতো যখন ডিগ্রি চেঞ্জ দেওয়া হয় তখন সাবজেক্ট ওয়ান এবং সাবজেক্ট টু দেখা হয় এবং এ দুটো কি প্লেস চেঞ্জ করে, অর্থাৎ সাবজেক্ট ওয়ানটা এখানে চলে যায়, সাবজেক্ট টুটা এখানে চলে আসে অ্যান্সারে। মানে সাবজেক্ট টু কোথায় এসছে, মোহন, মোহন এখানে চলে এলো, তার মানে এটা এলিমিনেট হয়ে গেল। বোঝা গেল। এটা কোথায় দেওয়া আছে, এটা A2-তে দেওয়া আছে, অর্থাৎ কি কম্পারেটিভ ডিগ্রিতে দেওয়া আছে। তাহলে কম্পারেটিভ যদি দেওয়া থাকে ওটাকে আমাকে পজিটিভে নিয়ে যেতে হয়। কম্পারেটিভ যদি পজিটিভ মানে অ্যাফার্মেটিভে হয় সেন্টেন্স, তাহলে ওটা কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। নেগেটিভ কোথায় আছে, এখানে নেগেটিভ আছে। কোথায় যেতে হবে, A1-এ যেতে হবে, A2 আর রাখা যাবে না। তাহলে দেখো মোহন ইজ নট সো শর্ট অ্যাজ রোহান, কারেক্ট অপশন হচ্ছে বি। ওকে, এগুলো সব ডিটেল করানো আছে ফাউন্ডেশন কোর্সে, পুরো থিওরি করানো আছে। চলো কোশ্চেন নাম্বার 25, লাস্ট কোশ্চেন অফ দিস মক টেস্ট নাম্বার 1। এরপরে আমাদের সেকেন্ড ভিডিও আসবে। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ এক্সাম্পল অফ এ কম্পাউন্ড সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স মানে কি, কোঅর্ডিনেট কনজাংশন। তাহলে কোঅর্ডিনেট কনজাংশন কোথায় আছে, দেখো এতে বলছে বিকজ ইট ওয়াজ রেনিং উই ডিসাইডেড টু স্টে ইনডোর। ঠিক আছে, এটা কি কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ? কি জানি। সি এনজয়স রিডিং বুকস অ্যান্ড সি অলসো লাইকস রাইটিং স্টোরিজ, এটা কি? সিতে বলছে দ্য ক্যাট স্লেপ্ট অন দ্য কাউচ হোয়েন দ্য ডগ প্লেড আউটসাইড, এটা কি? কি জানি। ডিতে বলছে দ্য মুভি হ্যাভিং এন্ডেড উই ওয়েন্ট আউট ফর ডিনার, এটা কোনটা? কোনটা কম্পাউন্ড সেন্টেন্স হবে? ভালো করে অবজার্ভ করো, আমি বলে দিচ্ছি। দেখো এখানে কারেক্ট অপশন হচ্ছে বি। ওকে, বি হচ্ছে কারেক্ট অপশন। কেন, ভালো করে বোঝো। বিকজ ইট ওয়াজ রেনিং উই ডিসাইডেড টু স্টে ইনডোর, এটা হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, এটা কমপ্লেক্স সেন্টেন্স। মাথায় রাখবে কমপ্লেক্স সেন্টেন্স একটা অন্যের ওপর ডিপেন্ড করে, কম্পাউন্ড সেন্টেন্স ডিপেন্ড করে না, তারা একদম মানে ফ্রি সেন্টেন্স। ঠিক আছে, সি বলছে দেখো দ্য ক্যাট স্লেপ্ট অন দ্য কাউচ হোয়েন, হোয়েন দিয়েও কমপ্লেক্স সেন্টেন্স হয়।
আর দ্য মুভি হ্যাভিং এন্ডেড, এই হ্যাভিং এন্ডেড যদি থাকে তাহলে সেটা সিম্পল সেন্টেন্স হয়। দ্যাট ইজ ওয়াই এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা। অনলি অ্যান্ড অনলি অ্যান্ড আছে কোঅর্ডিনেট কনজাংশন অ্যান্ড, দ্যাট ইজ ওয়াই দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এ কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, তো এই ছিল আজকে আমাদের 25 কোশ্চেন্স আমাদের মক টেস্ট নাম্বার 1-এ। তো আমাদের যে স্টার্ট হচ্ছে 16 আগস্টে ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, পজিটিভলি ওটায় জয়েন করতে পারো। আপ টু 50% অফ আছে, ঠিক আছে। আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও মানে এই হোয়াটসঅ্যাপ নাম্বারেই অনলি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। আমাদের যে একদম ফার্স্ট যেটা তোমাদের দেখালাম যে এক সেকেন্ড, আমাদের যে আগে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছিল এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এমার্জেন্সি এবং কিছু প্রবলেমের জন্য নাম্বারটা আমাদের ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, যার জন্য এই নাম্বারে কেউ করবে না। এই নাম্বারটা একদম রং, রিপ্লাই পাবে না, আর রিপ্লাই পেলেও কে রিপ্লাই করবে আমরা জানি না, যার জন্য এই নাম্বারে কেউ হোয়াটসঅ্যাপ করবে না, অনলি অ্যান্ড অনলি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটি মক টেস্টের সাথে।